গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের 6 ডে 6 নম্বর দিন। তো আজকে আমরা ম্যাকলয়েডগঞ্জের যে হোটেলে ছিলাম সেখান থেকে এখন বেরিয়ে যাব। তো যাব হচ্ছে মানালির উদ্দেশ্যে। তো যাওয়ার পথে কোথায় কোথায় ঘুরছি কি করছি সবটা শেয়ার করব। আর তোমরাও কিভাবে কোথায় কোথায় ঘুরবে সবটা দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা তো বেরিয়েছিলাম মানালির উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার পথে যে এরকম একটা ইনসিডেন্ট ঘটে যাবে সেটা সিরিয়াসলি জানতাম না। মানে আমাদের কোনো দোষ নেই, উল্টো দিক থেকে একটা স্কুটি এসে মানে আমাদের গাড়ির মধ্যে কি জানি বাবা চুম্বকের মতো আকর্ষণে টেনে সামনের চাকাতে পুরো ধাক্কা দিয়ে মানে একদম সামনের চাকার অবস্থা পুরো খারাপ করে দিল। এখন যথারীতি মানে জাস্ট হোটেল থেকে বেরিয়ে একটা লোকেশনেও যেতে পারিনি, তাতেই এই অবস্থা। তো এখন ওয়েট করছি কখন গাড়ি ঠিক হবে, গাড়ির এই অবস্থা। আমরা সকালে তাড়াতাড়ি বেরিয়েছিলাম যে যাতে মানালিটা এতটা ডিস্টেন্স যে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, কারণ এখান থেকে প্রায় 10 ঘন্টা টাইম লাগে ধর্মশালা থেকে। কিন্তু রাস্তার মাঝখানে একজন কাকু এসে স্কুটি নিয়ে গাড়ির সামনের চাকাতে পুরো ঢুকিয়ে দিল, দিয়ে নিজে তো উল্টে পড়লই, আর আমাদের একটা সাইড গাড়ির সামনের পুরো বেঁকিয়ে টেরিয়ে একাকার হয়ে গেছে। তো এখন গাড়ি সার্ভিসিংয়ে এখন ঠিক হবে, তারপর আবার যাব। মানে পুরো গেল আজকে, মানে কখন গিয়ে পৌঁছাবো কি করব কিছুই জানি না। তো আপাতত কি করব, গ্যারেজে বসে তো সময় নষ্ট করা যায় না। তো তাই এই হাঁটতে হাঁটতে একটু এখানে আশেপাশে রাস্তাগুলো ঘুরছি। খুব বাজে অবস্থা, মানে সিরিয়াসলি এরকম একটা এক্সপিরিয়েন্স হবে ভাবিনি। কি করব আর, কপালটাই খারাপ মনে হচ্ছে আজকে। তো কি করব, হাঁটতে হাঁটতে সুন্দর সাজানো ক্যাফেটাতে চলে আসলাম। এখানে বই আছে, পাহাড়ের ওপর এরকম একটা সুন্দর ক্যাফে, খুব ভালো লাগছে দেখে চারপাশটা। ব্যালকনিতেও বসে খাওয়া যাবে, বাইরে পাহাড় দেখতে দেখতে খুব সুন্দর। তো এখানে কিছুটা সময় বসি যতক্ষণ না গাড়ি ঠিক হচ্ছে, দেখা যাক কি খাওয়া যায় এবার। তো আমরা নিয়ে নিয়েছিলাম টমেটো অনিয়ন ম্যাগি, একটু খেয়ে নিলাম। আর সাথে সাথে যেটা দেখলাম যে একটা কিউট ছোট্ট বেবি, ভীষণই কিউট বেবিটা, আর একদমই কাঁদে না, খুবই সুইট, মানে লিটারালি আমার সাথে নাচানাচি করছিল, হাসছিল। তো যাই হোক, ওকে নিয়ে বেশ সময়টা কেটে গেল ম্যাগি খেতে খেতে। মানে কি কিউট যে কি বলবো, মানে তো চোটকা। ও আবার ইনস্টাগ্রামে ভিডিওও বানায়, তো ভীষণই ভালো বেবিটা। बाय बाय बोल तो, हाय 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 कर दो, हेलो गाइस बोलो हेलो गाइस। अब इसका बर्थडे आएगा 22 फरवरी को। इसका बर्थडे आपका बर्थडे है, चलो। তো আলটিমেটলি গাড়ি ঠিক হলো। গাড়ি ঠিক হয়ে মানালির দিকে যেতে প্রথম যে জায়গাটাতে নামলাম সেটা হলো গিয়োটো মনেস্ট্রি। তো দেখাচ্ছি ব্যাকে কেমন লাগছে। এই হচ্ছে ফার্স্ট লোকেশন আমাদের আজকের, খুব সুন্দর। এদিকে বোধহয় হোস্টেল আছে। তো আমাদের আজকে সেকেন্ড লোকেশন চামুন্ডা দেবী টেম্পল। তো সেখানে আমরা চলে এসেছি, বাইরে পুজো দিতে চাইলে। তো এইখানে জুতো রেখে দেন যেতে হবে, আমরাও করেছিলাম। তো যাব এখন, জুতো নেব, নিয়ে যাব হচ্ছে নেক্সট লোকেশন। ধৌলাধার নেচার পার্ক, এটা জু।
এখন আছি গোপালপুর জুতে। এটা আমাদের কত নম্বর? হ্যাঁ না 3 তো ওটা ছিল। হ্যাঁ बहुत ही अच्छा হরিণ। ওকে এই চুপ করে ভিডিওতে উঠছে তো, রাস্তায় অনেক দেখছি। ওকে দেখতে গেছি, পাহারা দিচ্ছে। হরিণ তো ভয় পাচ্ছে না, আগে দেখতে আসো। দেখো দেখাতেই পাচ্ছো সিংহ। আর হবে না জুম। চিতা দেখেও কিছু করবে না, দেখো দেখছে তোমার দিকে। हाय बेबी, खाना खाए हो तुम? ब्रेकफास्ट किए? जूम करो ना। अरे जूम আর হচ্ছে না। কেন হবে না? এই তো জুম। হাই হাই কামড়ে দিয়েছে মনে হচ্ছে। হ্যালো, কোথায় চলে যাচ্ছে? জুতে এসে একটু চাউমিন খেয়ে নিচ্ছি, কারণ এখনো 5-6 ঘন্টার রাস্তা যেতে হবে। এটা আমাদের 5th লোকেশন। এটা আমাদের 5th লোকেশন। ফোর্থ কি ছিল? জু, চামুন্ডা দেবী। সেকেন্ড কি ছিল? এটা ফোর্থ। ওকে সরি, নিজেই ভুলে যাচ্ছি কটা দেখলাম। এটা শিব মন্দির, বৈদ্যনাথ শিব টেম্পল। কে বলছে? এরপর আমরা বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে, মানালির দিকে এবার এগোবো। তো চলো দেখতে থাকো। আমরা এখন আছি মান্ডি ডিস্ট্রিক্টে। এটার উপর দিয়ে যেতে হবে মানালির দিকে। তো এটা হচ্ছে মান্ডির নিচ দিয়ে বয়ে গেছে বিয়াস নদী। এতদিন এসে মাছ খেতে পারিনি, তো আজকে মান্ডিতে ভিক্টোরিয়া ব্রিজের কাছে খেলাম হচ্ছে মাছ ভাজা। তো গাড়িতে খেতে খেতে যাচ্ছি মানালির দিকে। তো উল্টো পাল্টা বকছি মাছ পেয়ে। তো চলো, খুবই টেস্টি, এটা এখানকার লোকাল মাছ। এরপর মাছ খেয়ে আমরা আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় যেতে যেতে অন্ধকার নেমে এসছে। তো এখনও প্রায় প্রচুর বাকি, মানে এখনও মনে হয় 2 ঘন্টা বাকি আছে এরকম। তো চলো যাওয়া যাক। আজকে অনেকক্ষণই জার্নি করতে হচ্ছে, বাট এই জার্নিটা ভীষণ ভালোও লাগছে। পাহাড় দিয়ে অন্ধকারে যেতে যেতে যাওয়ার মজাটাই একটা আলাদা। আলোতে যেমন দেখা যায় সামনেটা, এখানে তো দেখা যাচ্ছে না, কাছে আসলে তবে বাঁকগুলো বোঝা যাচ্ছে। তো ভীষণ ভালো লাগছে। তো যেতে যেতে মানালির দিকে দেখলাম এখানে টানেল করেছে। তো টানেলটা তোমাদেরকে দেখাচ্ছি। পরপর অনেকগুলো টানেল এখানে হয়েছে তৈরি, আরও বেশ কিছু কাজ চলছে এদের। এই যে টানেলের ভেতর দিয়েই আমরা এখন যাব।
আলটিমেটলি আমরা মানালিতে এসে পৌঁছালাম। এবার হোটেলে জাস্ট ঢুকলাম, মানে প্রায় কতক্ষণ বলবো, সেই সকালবেলা বেরিয়েছিলাম 10টা 9টা। তারপরে ঘুরতে ঘুরতে একটু দাঁড়িয়েছি কিছু কিছু জায়গায়। তো এই সবে এসে পৌঁছালাম, মানে এখন প্রায় বাজে 8:30, মানে অনেকক্ষণের জার্নি। তো আপাতত এসে পৌঁছালাম, আজকে আর কোথাও যাব না। তো 6 ডেটা এরকমভাবেই কমপ্লিট করলাম। কালকে সাইট সিন যা আছে সেগুলো ঘুরবো। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট, টাটা।